24 ঘন্টার মধ্যে যারা এই হামলাকারী এবং হত্যাকারী আমরা তাদেরকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অবিলম্বে পদত্যাগ করে উনি নিজে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন। উনি যে চূড়ান্তভাবে ব্যর্থ, আর তার গতকাল রাতে যে দাম্ভিকতা, এটি বিরল ঘটনা। একজন শিক্ষকের কাছ থেকে বাংলাদেশের মানুষ এটি কখনো আশা করে না। উনি যে থিসিস করেছেন, অনেক কিছু করেছেন, যে বর্ণনা করেন, পিএইচডি করেছেন, আমার মনে হয় একজন মানুষ যদি ভালো মানুষ না হয় তার ওগুলো সব বিফলে চলে যায়। তো দ্রুত উনি পদত্যাগ না করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে থেকে ওনার পদত্যাগ নিশ্চিত করবে এবং হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত এবং আমাদের ভাই সাম্যের বিচার না হওয়া পর্যন্ত, হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না ইনশাল্লাহ। স্বামী যে ছিল মূল হোতা, তারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এখন যাদের তিনজনকে ঘটতেছে লোক দেখানো কিনা এটাও জানতে হবে, কারণ এই দেশে তো লীগের আমলে যা যা নাটক হইতো সেই নাটকের ধারাবাহিকতায় তারা অব্যাহত রেখেছে। তো আমার মনে হয় সেই নাটকগুলো তারা ফ্যাসিবাদের থেকে শিখে, ফ্যাসিবাদের অনেক দোষর বিভিন্ন জায়গায় রয়ে গেছে। আমরা চাই না আর বাংলাদেশে আর কখনো নাটকের পুনরাবৃত্তি হোক। আমরা চাই এই দেশে যাতে সকলেই তার স্বাধীনতা ভোগ করে, আমাদের এরকম ভাই, আপনার ভাই, আমার ভাই এরকম আবার যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয়। আমরা কোনো ভাইকে হারাতে চাই না। 24-এর গণ অভ্যুত্থানে সাম্যর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসিত, তো ছাত্রদল হিসাবে না, 24-এর গণ অভ্যুত্থানে তার ভূমিকা ছিল বিরচিত। এরকম একজন বীরকে মারা, এটা পুরা আমাদের সেই 24-এর গণ অভ্যুত্থানের প্রাপ্তিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমাদের এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তো আমরা দ্রুত বিচার চাই এবং মিছিল পদত্যাগ